এক যুবক সাহাবীর কথা তোমাদেরকে একটু শোনাইতে চাই। এখানেই হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সাথে আমাদের পার্থক্য। আল্লাহর নবীর এক সাহাবীর কথা আপনাদেরকে শোনাই, শেষ, এটাই আমার কথা শেষ। এক যুবক সাহাবী ছিলেন মক্কায়, নাম ছিল হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। কি নাম বলো? আলেম না এমন একজন বলে, আলেম না যে এমন একজন বলে। মাশাআল্লাহ, সাবাস। পোলাপানের অবস্থা দেখছেন? এই তো করে একটা নাম দরকার, আমার একটা কথা বলার জন্য একটা নাম দরকার। ভারতের ওই যে ক্রিকেট খেলে যে এই বাপরে বাপ, কি সেতার সেতা কর আগে কয়লা যে পরিচালনা করে, এর নাম কি? না এটা না, আরেকটা নাম। হুজুররা রাগ করেন না, আমার একটা নাম দরকার। এটা না, এর আগে আরেকটা নাম কর। না না, মিলতেছে না, মিলে না। আচ্ছা, সামনে কে হইতে পারে? কি বুঝলেন কি? ভারতের ক্রিকেট খেলায় ওদের পরিচালনায় কারা বর্তমান, আগে, তার আগে, তার আগে, তার আগে সব জানে। সামনে কে হবে তাও জানে। আপনি যদি জিজ্ঞেস করেন এগুলোকে কার কার প্রীত আছে, হেটাও জানে। আমরা কত অ্যাডভান্স, হ্যাঁ? অথচ পোড়া কপাল গুলা যেই সাহাবীর রক্তের পিচ্ছিল রাস্তা দিয়া এই দিন পাইছে, ওই পোড়া কপাল সাহাবীর নাম জানে না। দুঃখ কাকে বলবো? হাসেন, লজ্জায় মরে যাওয়ার দরকার, লজ্জায় চিৎকার করে কান্না দরকার যে সাহাবী চিনি না, সাহাবী চিনি না। হাসেন কেন? একজন তার আবেগ প্রকাশ করছে, আপনি হাসেন কেন? আপনাকে আল্লাহ ওই দিল দেয় নাই, তার কলিজায় যে আঘাত লাগছে ওই আঘাত আপনার কলিজায় লাগে না। আপনার তো লজ্জা পাওয়ার কথা তার চিৎকার শুনে, আপনি হাসেন কেন? দিল কত মরা মরছে আর কত পচা পড়ছে খেয়াল করতেছে। আরেকজনের দিলের আকুতি দেখেও আমার হাসি আসে। আমি কতটা নষ্ট হয়ে গেছি, কতটা নষ্ট হয়ে গেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হযরত মুসআব ইবনে উমাইরকে বলা হয়তো ফাতা মক্কা, হিরো অফ মক্কা। বলো কি বলতো? মক্কার হিরো, মক্কার সবচাইতে সুন্দর পুরুষ। আরে মানুষের সৌন্দর্যের জন্য তিনটা মৌলিক বিষয় লাগে। এক হচ্ছে ধনী, টাকা আছে, দামি জামা কাপড় পরে তো সুন্দর লাগে। আরেক হচ্ছে চেহারা সুন্দর, যেটা পরে হেঁটেই সুন্দর লাগে। আরেক হচ্ছে রুচি ভালো, পছন্দ করে নিজের শরীরের সাথে মিল রেখে পোশাক পরতে পারে। হযরত মুসআবের মধ্যে তিনটার সমন্বয় ছিল। টাকা পয়সাও ছিল, বাবা মার আদরে আহলাদে ধনী বাবা মার সন্তান, আবার চেহারাও সুন্দর ছিল, রুচিও সুন্দর ছিল। চেহারা সুন্দর ছিল এটা বোঝার জন্য একটা কথাই যথেষ্ট। 12 জন আরবের চেহারা নবী আলাইহিস সালামের চেহারার সাথে মিলত। এর মধ্যে একজন ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর, যার চেহারা নবীর চেহারার সাথে মিলত। মুসআব কতটা সুন্দর ছিলেন এটা দিয়েই তো বোঝার জন্য যথেষ্ট। এই মুসআব মক্কায় সবচেয়ে সুন্দর পোশাকে সজ্জিত থাকতেন, সবচাইতে স্টাইলিশ পোশাকে নিজেকে সাজায় রাখতেন, সবচাইতে ফ্যাশনেবল পোশাকে নিজেকে সাজায় রাখতেন। যুবকদের আইডল আর মডেল ছিল হযরত মুসআব ইবনে উমাইর। যেদিকে যায় নারী পুরুষ তাকায় থাকে, আহারে কি সুন্দর মুসআব। সেই মুসআব যখন মুসলমান হয়েছে, এখন তো এই বাহ্যিক সৌন্দর্যের কথা ভুলে গেছেন। কতটা ভুলেছেন আমরা তার জীবনের শেষ সময়টা একটু শোনাবো ইনশাআল্লাহ। যখন মুসলমান হয়েছেন, মাঝখানে তার উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে। তিনি হাবশায় হিজরত করছিলেন, মায়ের অত্যাচার, আপনজনের অত্যাচার সইতে না পাইরা। এরপর নবুয়তের 12তম বছরে নবী আলাইহিস সালাম মদিনায় 2 জন সাহাবী শিক্ষক আর দাঈ হিসাবে পাঠাইছিলেন। এর মধ্যে একজন ছিলেন অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম রাদিয়াল্লাহু আনহু, আরেকজন ছিলেন এই হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। নবী আলাইহিস সালামও হিজরত করে চলে গেলেন 13তম বছরে মদিনায়।
দ্বিতীয় বর্ষে বদরের যুদ্ধ হইল, আপনারা জানেন। তৃতীয় বর্ষে উহুদের যুদ্ধ। এ যুবকরা খেয়াল কর, উহুদের প্রান্তরে মুসলমান কাফের মুখোমুখি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের ঝান্ডা তুলে দিয়েছেন হযরত মুসআব ইবনে উমাইরের হাতে। বীর বিক্রমে লড়াই চলছে, মুসলমানরা জয়ী হয়ে গেছেন। কিন্তু বীর সেনানী কাফেরদের পক্ষে লড়াই করতে আসা হযরত খালিদ ইবনে ওয়ালিদের চৌকস নেতৃত্বের কারণে, বুদ্ধিমত্তার কারণে, আমি বলবো না সাহাবীদের ভুলের কারণে, কৌশলগত কারণে আমি এটা এড়ায় গেলাম, আমি বরং বলবো হযরত খালিদ ইবনে ওয়ালিদের চৌকস নেতৃত্ব আর বুদ্ধিমত্তার কারণে জয় হওয়া যুদ্ধ হঠাৎ পরিবেশ পরিস্থিতি পাল্টায়া মুসলমানরা পরাজিত হয়ে পুরা উহুদের মাঠ রক্তে লাল, চারদিকে রক্ত আর রক্ত, লাশ আর লাশ। এত লাশ কোনোদিন মুসলমান দেখে নাই। ইসলামের এই 16 বছরের ইতিহাস উহুদের মাঠ পর্যন্ত এত লাশ পড়ে নাই সব মিলাইয়াও। আরে বদরের যুদ্ধ এত কঠিন যুদ্ধ, সেখানে তো মুসলমান শহীদ হয়েছে মাত্র 14 জন। 8 জন আনসার, 6 জন মুহাজির, মাত্র 14 জন শাহাদাত বরণ করেছেন বদরের যুদ্ধে। সেখানে এক উহুদের মাঠে 70টা লাশ পড়ে আছে। কয়টা? 70টা লাশ। বাকিরা আহত, মানসিকভাবে বিপর্যস্ত। কেন? কারো বাবা নাই, কারো ভাই চলে গেছে, কারো সন্তান চলে গেছে। সাহাবায়ে কেরাম দাঁড়ায় থাকতে পারছেন না, বসে পড়ছেন। কারো হাত থেকে তরবারি ছুটে গেছে। হযরত ওসমানের মতো মানুষ তরবারি ফালাইয়া মদিনার দিকে হাঁটা দিস। কোন কোন ঐতিহাসিক বিপর্যস্ত হওয়ার কারণ তো বলেছেন এত লাশ আর রক্ত দেখা নিজেদের আপনজন হারায়া নিজেরা আহত এই জন্যে। কিন্তু আমি বলি কি, এই সাহাবীদেরকে আমি যতটা চিনেছি, আমার কাছে মনে হয় সাহাবীরা মনোবল হারানোর কারণ একটাও না, বরং মূল কারণ হচ্ছে ওরা যখন এসে দেখেছেন আহারে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা রক্তে লাল। পাগলরা এই দৃশ্য দেখে তো সইতে পারে না। উতবাহ ইবনে আবি ওয়াক্কাস, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের ভাই রাদিয়াল্লাহু আন, আপন ভাই মুসলমান। আর উতবাহ ইবনে আবি ওয়াক্কাস সুযোগ পায়াই একটা পাথর নবী আলাইহিস সালামের ঠিক চেহারা বরাবর, ঠিক এই জায়গায় যায় আঘাত করছে। আমার আঙ্গুলটা যেখানে, এখানে এখানে যায় আঘাত করছে। নবী আলাইহিস সালামের 2 ঠোঁট ফেটে এই দাঁতটা ভেঙে পড়ে গেছে। কোন দাঁত? রবাইয়া আল ইউমনা আস-সুফলা। মুহাদ্দিসরা সবরা জানেন, নিচের যে 2 দাঁত, নিচের 2 দাঁত, মাঝখানের নিচের 2 দাঁতের ঠিক ডান দাঁতটা, 2 দাঁতের ডান পাশের দাঁতটা ভেঙে পড়ে গেছে। আরেক নরাধম আব্দুল্লাহ ইবনে কিম্মা, সে চেহারা বরাবর এমন এক পাথর মেরেছে নবী আলাইহিস সালামের ঠিক এই বরাবর, হেলমেটের যেই অংশটা চেহারাকে ঢাকে ওইটা ভেতরে ঢুকে গেল, গড়গড়ায়া চপচপ করে রক্ত পড়া শুরু হয়েছে। আরেক নরাধম আব্দুল্লাহ ইবনে শিহাব জুহরি, তার পাথরের আঘাত লেগেছে মাথায়, হেলমেটের কিছু টুকরা মাথায় ঢুকে গেছে, রক্ত পড়ছে চপচপ করে। আর এই হাদিস যখন আমরা 2 নম্বর আশেকরা পড়াই তখনই তো চোখের পানি ধরে রাখতে পারি না। আর অরিজিনাল আশেক এই সাহাবীরা নবী আলাইহিস সালামের এই রক্তাক্ত চেহারা দেখা সয় কেমনে, সহ্য করে কেমনে, মনোবল ভেঙে গেছে। আল্লাহর হাবিব বললেন লাশগুলা জমা করো। লাশ গয়না দেখে 70টা। কয়টা? এত লাশ দাফন করার মতো মানসিক অবস্থা, শারীরিক সক্ষমতা সাহাবীদের নাই। নবী আলাইহিস সালাম একটু সহজ করলেন। কি করলেন? যে একটা কাজ করো, এক কবরে 2 জনকে দাফন করো। কয়জন? হ্যাঁ, এতটুকু খেয়াল রাখো, কাকে আগে দিবা? যার সম্মান বেশি। বলেন কাকে আগে দিবে? কার সম্মান বেশি? বলে যার কাছে কোরআন আছে বেশি, যার কাছে। আর বাদাইম্মারা কয় কোরআনের হাফেজের বলে কোনো দাম নাই। বাদাইম্মা করেছিলেন তো না? নোয়াখালীর বাদাইম্মারা কয় কোরআনের হাফেজের কোনো, অথচ উহুদের মাঠে আল্লাহর নবী কাকে আগে ঢুকাইতে বলছেন?
যার কাছে কোরআন বেশি তাকে আগে ঢুকাইতে বলছেন। 70টা লাশ দাফন করবে এক কবরে 2 জন। আমি যে রিওয়ায়াত শুনাইতেছি আপনাদেরকে বুখারীতে আসছে, 2 জন সাহাবী বর্ণনা করেছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ একজন, 4045 নম্বর বর্ণনা, লম্বা বর্ণনা, আমি সেই দিকে যাচ্ছি না। হযরত আব্দুর রহমান ইবনে আউফ তিনি বলেন, আমি যখন লাশগুলো জমা করছি সেই লাশের মধ্যে ওই যে হিরো অফ মক্কা মুসআব ইবনে উমাইরের লাশও ছিল। হযরত মুসআবও শহীদ। ও মুসলমান যুবক, কোন মুসআবের কথা শোনাইতেছি রে? মক্কার হিরো। বলেন কোন মুসআব? যিনি সবচাইতে সুন্দর পোশাকে সজ্জিত থাকতেন সেই মুসআব, মনে আছে তো? হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসআবের লাশটা যখন আনছি এখন বেকায়দায় পড়ে গেছে। কেন? কারণ শহীদকে দাফন কাফনের কিছু ব্যতিক্রম সিস্টেম আছে, জানেননি আপনারা? এক ব্যতিক্রম সিস্টেম হলো শহীদকে দাফন করতে হয় গোসল ছাড়া। জানেন? গোসল দিতে হয় না, জানেন? যেই কাপড়ে শহীদ হয়েছে ওই রক্তাক্ত কাপড় দিয়েই কাফন দিতে হয়, জানেন কেন? কারণ হাসরের মাঠে বান্দা যেই অবস্থায় মৃত্যুবরণ করে ওই অবস্থায় উঠবে। আমি আপনি কিভাবে উঠবো আল্লাহই জানেন, কিন্তু শহীদ যখন হাসরের মাঠে উঠবে ওর শরীর থেকে তাজা রক্তগুলো টপ টপ করে ঝরতে থাকবে, আর ওই রক্ত থেকে বেশ আম্বরের ঘ্রাণ বের হবে। ও আল্লাহ শাহাদাতের মৃত্যু নসিব করো, আমিন। যেহেতু শরীরের কাপড় দিয়েই দাফন করতে হবে, তা হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসআবের শরীরে এক টুকরা চাদর ছাড়া আর কিচ্ছু নাই। ওই চাদরের টুকরাটাও যে খুব বড় তা না, কোন রকম সতর ঢাইকা রাখছে, একটা চাদরের টুকরা দিয়া সতর ঢাইকা রাখছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফের বর্ণনা, চাদরটা কত বড়? হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ইন গুত্তিয়া বিহা রাসুহু, তিনি হাত দিয়া দেখেন নাই, আমি বুঝানোর জন্য দেখাইতেছি। ইন গুত্তিয়া বিহা রাসুহু বাদাত রিজলাহ ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলাহ বাদা রাসুহু। বলে ওই চাদরের টুকরাটা দিয়া হযরত মুসআবের মাথাটা ঢাকতে গেলে টান পয়রা পাও খালি হয়ে যায়, আবার টান দিয়া পাউডা ঢাকতে গেলে মুসআবের মাথা খালি হয়ে যায়। এর যুবক কার কথা শোনাইতেছি? যিনি সবচেয়ে সুন্দর পোশাকে সজ্জিত থাকতেন সেই মুসআবের কথা শোনাইতেছি। অথচ এখন আমার আর তোমার হালত হয়েছে, ব্র্যান্ডের শার্ট ছাড়া আমাদের চলে না, ব্র্যান্ডের পেন ছাড়া আমাদের চলে না, ব্র্যান্ডের মোবাইল ছাড়া চলে না। অথচ হওয়ার কথা ছিল সাহাবীর আমল, আমার আমলের ব্র্যান্ড হওয়ার কথা ছিল। সাহাবীর পোশাক আমার পোশাকের ব্র্যান্ড হওয়ার কথা ছিল। সাহাবীর কুরবানি আমার কুরবানির ব্র্যান্ড হওয়ার কথা ছিল। যুবক তো পরের কথা, জুয়ান মানুষ, হায় বহু বুড়াও তো এমন দেখা যায়, চুল পাইকা সাদা হয়ে গেছে, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, নিজেকে চেঞ্জ করবে থাক দূরের কথা, এখনো তো গুনাই ছাড়তে পারে না। হাটে ঘাটে গভীর রাতে মাহফিল শেষে যখন বাড়ি ফিরি তখন দেখা যায় বাজারে ওই দুর্গম এলাকায় একটা দোকান খোলা, ওই দোকানের মধ্যে টেলিভিশন চলতেছে। টেলিভিশনের শ্রোতা কারা? গ্রামের বুড়াগুলা সব বসে বসে বিড়ি টানি আর সিনেমা দেখে। কথা ঠিক কিনা বলে? ও বাবা, আপনি গুনাহ ছাড়বেন কবে জিজ্ঞেস করি? এই চুল দাড়ি পাকা মারি বুঝছেন আপনি, শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। এর যুবক, তোরা আবার এমনটা ভাবিস না আল্লাহ তোদেরকেও দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন, চুল পাকা পর্যন্ত সময় দিবেন। না রে বাপ, না না। কে জানে কার ডাক কখন চলে আসে? আরে কে জানে এই মজলিসে এমন কেউ থাকতে পারে যার খবর নাই। ও বসে আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে? কে জানে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল হাসান জামিল তো দুনিয়ায় নাই, চলে গেছে। কার কখন ডাক চলে আস? ডাক আসার আগে আগে এই বাহিরের সূরতে মেহনত বাদ দিয়া আল্লাহর রাস্তায় কলবে মেহনত করা শুরু করি।
আল্লাহ ওয়ালা আলেমদের কাছে যায়া নিজের কলবটাকে সাফ আর পরিষ্কার করার মেহনত শুরু করি ইনশাআল্লাহ। করবো না ইনশাআল্লাহ? বলেন আমাদের মৌলিক ভুল কয়টা? 1 নাম্বার টার্গেটের ভুল, 2 নাম্বার মেহনতের ভুল। মেহনতের ভুলটা আবার 2 রকম। মেহনত করার দরকার কলবে, মেহনত করতেছি বস্তুতে 2 নাম্বার। 3 নাম্বার মেহনত করা দরকার যা খালেক দেখেন, আমরা মেহনত করতেছি যা মাখলুক দেখি। এগুলো আমাদের মৌলিক ভুল। আল্লাহ তাআলা এই মৌলিক ভুলগুলো শুধরাইয়া আল্লাহর দেওয়া জিন্দিগি, আল্লাহর চাওয়া জিন্দিগি নিজের জীবনে বাস্তবায়নের তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ঠিক আছে, দোয়ার জন্য কাউকে ডাকার দরকার নেই। আমরা দুরূদ শরীফ পড়ি, যারা থাকি তারাই দোয়া পড়ি, অসুবিধা নাই। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। হবে না। আপনারা এই দোয়ার আগে যদি কেউ দিতে চান তো আমাদের কাছে যার যা তৌফিক অনুযায়ী দিয়ে যান, ইনশাআল্লাহ আমরা দোয়া করব, দোয়ার মধ্যে শরীক করব ইনশাআল্লাহ। আসেন, মাশাআল্লাহ। ওই যে বাইরেছে, তা আমরা তো মসজিদ বানাইতে পারি নাই, কিছু শরীক হয়েছি যে আল্লাহ যদি ঘর না দেয় তো আল্লাহরে বলবেন, আল্লাহ সিমেন্ট দিছিলাম 1 বস্তা, আমার বস্তা সিমেন্ট আমারে দিয়ে এলাম, ওইটা মাথায় লই আমি জান্নাতে যাই, গল লাগবো না। হ্যাঁ, রাখেন রাখেন, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকুমুল্লাহ, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। রাখেন, মাশাআল্লাহ। তাড়াতাড়ি আসেন আর দুরূদ শরীফ পড়েন, বাকিরা দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ বারাকা দান করেন। মারহাবা, জাযাকুমুল্লাহ। বান্তি আসেনি, হবে মনে হয়। আচ্ছা দেন দেন, যা আছে দেন না, 400 দেন। কত লাগবে? ও, উনি শুধু ভাড়ার টাকাটা নিতে চাইতেছে, বুঝছেন না? বাসায় যাবার ভাড়ার টাকা চাইতেছে। দেন 40 টাকা দেন। হ্যাঁ, মাশাআল্লাহ। ওই যে এখানে 10 টাকা আছে মনে হয়, দেখেন। দেন 60 টাকাই দেন, 10 টাকা পরে কাউরে দান করে দিয়ে, নিয়ত করছেন যেহেতু। আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। ঠিক আছে, অনেকে হয়তো টাকা নিয়ে আসে নাই, পরবর্তীতে যারা মসজিদের সাথে সংশ্লিষ্ট আছেন তাদের কাছে, জিম্মাদারদের কাছে আমরা পৌঁছায়া দিব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين يا الله, লম্বা সময় থেকে হযরত বুজুর্গ উলামায়ে কেরাম কথা বলেছেন। আল্লাহ, কোরআন আল কারীমের তিলাওয়াত হয়েছে, সাদাকার মতো দামি আমল হয়েছে। মালিক আল্লাহ, ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন আল্লাহ, কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া এই আমলের ওসিলায় আমাদের আপনজন যারা ঈমানের সাথে কবরে শুয়ে আছেন, বিশেষ করে আমাদের যাদের মা নাই বাবা নাই, আল্লাহ কবরে কি অবস্থায় আছেন আমরা জানি না। মালিক, ভুলগুলো ক্ষমা করে আমলগুলোর ওসিলায় আমাদের আপনজনের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। মাওলা কারীম আল্লাহ, আমাদের সন্তানগুলোকে নেককার দিনদার মুত্তাকি বানায় দেন আল্লাহ। দুনিয়ার পেরেশানি আর বেইজ্জতির কারণ বানায়েন না মালিক, আখিরাতের আযাবের কারণ বানায়েন না মালিক। আল্লাহ, দুনিয়ার সমস্ত ফিতনা, বিশেষ করে মোবাইল ইন্টারনেটের ফিতনা থেকে আমাদের বাচ্চাগুলোকে আপনি হেফাজত করেন আল্লাহ। মাওলা কারীম আল্লাহ, আমাদের বাচ্চাগুলো আল্লাহ, ওদের কাছে আমরা কিচ্ছু চাই না, শুধু এইটুকু চাওয়া, ওরা আমাদের হোক বা না হোক মালিক, ওরা যেন আপনার হয়ে যায়। মাওলা কারীম, আমাদের মধ্যে যারা অসুস্থ আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্ত করে দেন আল্লাহ। অভাবী মানুষের অভাব দূর করে দেন আল্লাহ। বেকারদের কাজের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় মালিক, কার কি আরজি আমি জানি না আল্লাহ, প্রত্যেকের দিলের নেক আরজিগুলো আপনি পুরা করে দেন আল্লাহ। আল্লাহ, এই সুন্দর আয়োজনে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন আল্লাহ, সকলের সহযোগিতাকে নাজাতের জরিয়া বানায়া দেন আল্লাহ। মাওলা কারীম,
বড় আশা নিয়ে মানুষগুলো হাত পেতেছে। মালিক গভীর রাত প্রচন্ড গরম উপেক্ষা করে আপনার পাওয়ার আশায়, আপনাকে পাওয়ার আশায় এই মানুষগুলো এত রাত পর্যন্ত বসে আছেন গো মালিক। সবার খবর তো আমার জানা নাই, নিজের খবর বড় জানা। গুনার গুনা, গুনার গুনা, এত গুনা হাত পাততে তো লজ্জা লাগে। কিন্তু করব কি, যাব কই? আপনি ছাড়া তো আমাদের আর কেউ নাই। তাই তো গুনাহ করে করে বেহায়ার মতো আপনার কাছে ফেরত আসি। আল্লাহ আমাদেরকে তাড়ায়া দিয়েন না মালিক, তাড়ায়া দিয়েন না মালিক। গুনাহগুলা মাফ করে দেন আল্লাহ, সারা জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। ভুল করছি আর করব না মালিক, মাফ চাই, মাফ চাই আল্লাহ, মাফ করে দেন, দেন আল্লাহ, দেন, মাফ করে দেন মালিক, মাফ করে দেন আল্লাহ। মাফ না করলে চিরশত্রু শয়তান খুশি হয়ে যাবে, আর আপনি মাফ করে দিলে আপনার হাবিব খুশি হয়ে যাবেন গো মালিক। আল্লাহ আপনার হাবিবকে খুশি করার জন্য হলেও আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। মাওলা করিম, আয় আল্লাহ, আয় মালিক, মৃত্যু যন্ত্রণা থেকে পানাহ চাই আল্লাহ, কবরের আযাব থেকে মাফ চাই আল্লাহ, হাসরের পেরেশানি থেকে মাফ চাই, জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই, আপনার আরশের নিচে ছায়া চাই, আপনার হাবিবের একটু সুপারিশ চাই, আপনার হাবিবের হাউজে কাউসারের একটু পানি চাই গো মালিক। আল্লাহ যে আমল করলে এই নেয়ামতগুলো নসিব হবে, ওই আমলের তৌফিক আপনার কাছে চাই গো মালিক। আয় মালিক, আয় আল্লাহ, শেষ করছি আপনার কাছে একটা শেষ আরজি রেখে। মৃত্যু হবে সবাই বিশ্বাস করি, শুধু এইটুকু চাওয়া, আল্লাহ আমাদের কাউকে গুনাহ অবস্থায় মৃত্যু দিয়েন না আল্লাহ, গুনাহ অবস্থায় মৃত্যু দিয়েন না আল্লাহ, গুনাহ অবস্থায় মৃত্যু দিয়েন না আল্লাহ, গুনাহ অবস্থায় ডাক দিয়েন না মালিক, গুনাহ অবস্থায় ডাক দিয়েন না মালিক। আপনার নেককার বান্দাদের দলভুক্ত করে ডাক দিয়েন আল্লাহ, জান্নাতের সুসংবাদ শোনায়া ডাক দিয়েন আল্লাহ। হায় আল্লাহ আপনার নেককার বান্দাদের দলভুক্ত করে ডাক দিয়েন আল্লাহ। আল্লাহ যে মসজিদের জন্য এই সুন্দর আয়োজন, আল্লাহ ওই মসজিদটাকে সারা দুনিয়ার হেদায়েতের মার্কাজ বানায় দেন আল্লাহ। মসজিদ উন্নয়নে যারা সহযোগিতা অতীতে করেছেন, আজকেও করেছেন, ভবিষ্যতেও করার ওয়াদা করেছেন, আল্লাহ সকলেরই সহযোগিতাকে জান্নাতে বাড়ি পাওয়ার ওসিলা হিসেবে কবুল করে নেন আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ।